হ্যালো এভরিওয়ান, পাশাপাশি আমরা আরও একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সামনেই আসছে আমাদের বাঙালিদের দুর্গা পুজো, তো তার জন্য তো শপিং করতে হবে। কলকাতায় নেই তো কি হয়েছে, দিল্লিতে আছি, তো দিল্লিতেও না প্রচুর শপিং করার জায়গা আছে। তো আজকে যাব এরকম একটা জায়গায় যেখানে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। ঝটপট করে লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাব। তো চলো একেবারে বেরিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। সো আমরা বেরিয়ে গেছি। আজকে আমরা অনেকদিন পর যাবো হচ্ছে মেট্রো করে, ওটাই আনন্দ হচ্ছে। আমরা এসেছি রাজীব চক, মানে সিপি যেটা বলে। প্রায় অনেক দিন পর সময় হয়েছে দুজনের যে আজকে এখানে এসে শপিং করার। প্রায় পুজোর সময়, আগের বছর পুজোয় এসেছিলাম, আবার এক বছর পর আসা হয়েছে। যাই হোক, এখানে বেশ গরম আছে, সেরকম গরম না, গরমকালের মতো হালকা। তো প্রথমে আমরা ভাবলাম এসে আজকে খাবো হচ্ছে শিকাঞ্জি, কারণ এখানে আসলেই আমরা এই শিকাঞ্জিটা ট্রাই করব। কি জায়গাটা একটু বেশি চেনা পরিচিত লাগছে, তাই না? সে তো লাগবেই, কারণ এখানে তো প্রচুর মুভি শুটিং হয়েছে। এই সিপি বা কনাট প্লেস ওই জন্যই বেশি ফেমাস, যে এখানে অনেক মুভি শুটিং হয়েছে, আর তোমরা অনেকেই দেখেছো। আর এই জায়গাটা না ঘুরতে বেশ ভালো লাগে আমার আর পীযূষের। আসলে আমরা পুরোটা রাউন্ড করে ঘুরি, তারপর আমরা চলে আসি এই পালিকা বাজার। আমাদের যেমন কলকাতায় গড়িয়াহাট, স্প্ল্যানেট, ওরকম ধরনেরই এইখানের একটা মার্কেটের নাম পালিকা বাজার। তো চলো এর ভিতর দেখবো কী কী কালেকশন আছে, আর তোমাদেরকেও দেখাবো। এই মার্কেটটা ঘুরতে আমার আর পীযূষের স্পেশালি ভালো লাগে, কারণ এই মার্কেটটা পুরোটাই এসি মার্কেট। তো ঘুরতে কোনো রকম গরম লাগে না, কষ্ট হয় না, আর তার সাথে এখানে ভীষণ রিজনেবলে সমস্ত কিছু পাওয়া যায়। सही है ये 39 है, 37 38 है। क्या रेट दे रहे हो? ওই জুতোটা বেশ আমার পছন্দ হয়েছে, তাই ওটাও নিয়ে নিলাম। তারপর সোজা আমরা চলে এসেছি একটা সানগ্লাসের দোকানে। এই টাইপের সানগ্লাস আমার ছিল না, তো আমার এই টাইপের সানগ্লাস খুব পছন্দ ছিল, তো ফাইনালি সেটাও কিনে নিলাম। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি জানপাতের মার্কেটটায়। কতদিন পর শপিং করতে বেরিয়েছি, আমার আনন্দের সীমা নেই। কত কিছু কিনেও নিয়েছি। হ্যাঁ, কিছু কিনেছি, প্লাস এই না ঘুরে ঘুরে কেনাকাটা করতে আমি তখনই মনে হয় পুজো পুজো আসছে। কলকাতায় নেই তো কি হয়েছে, দিল্লিতেই আমি আনন্দ খুঁজে নিয়েছি। চুড়িগুলো দেখছিলাম, বাট আমি আমার হাতের সাইজে পেলাম না। যাই হোক, এই ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর ছিল, খুব ইউনিক কালেকশন। এখানে ফার্স্ট টাইম আমি এলাম জানপাতের মার্কেটটায়, খুব ভালো লাগলো। ঘর সাজানোরও জিনিস খুব সুন্দর, তার সাথে কুর্তির কালেকশনও খুব ভালো ছিল, যেটা অলরেডি আমার 3-4টে হয়ে গেছে পুজোর জন্য। তো খুব খিদে পেয়ে গেছিলো, একটু খেলাম। আমি খেলাম চাউমিন, ও খেলো কী খেলো ভাবে তুমি? ছোলে চাওয়াল খেলো, জায়ান্ট চাওয়াল থেকে। এখানে নাকি কি ফেমাস, সত্যি দোকানটা খুব ভিড়ও ছিল। আর এত খিদে পেয়ে গেছিলো আমাদের, সেই দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি, তারপর এই খেলাম। এখন একটু ঠিকঠাক লাগছে, একটু বসেছি। এতক্ষণ হেঁটে না আর মনে হচ্ছে পাগুলো কিছু নেই। সিপি থেকে আমাদের ফিরতে প্রায় সময় লেগে গেল 8:30-9টা। তারপর ওখান থেকে সোজা চলে এলাম আমাদের
সোসাইটির ঠিক অপোজিটে একটা দারুণ সুন্দর মেলা হচ্ছিলো জন্মাষ্টমী স্পেশাল, তো ভাবলাম সেটাও একটু ঘুরে নিই এই সুযোগে। আসলে কলকাতায় থাকলে তো মেলা প্রচুর পাওয়া যায়, যাওয়াও হয়, বাট দিল্লিতে তো এরম টাইপের মেলা খুব কম হয়। আর তার সাথে যখন চোখে পড়ে একটা বাঙালি স্টল, ব্যাস সেখানেই আমরা আটকে যাই। তো আমরা এখান থেকে রাতের ডিনারটা প্যাক করিয়ে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম রাধা বল্লভী আর আলুর দম। তো চলো কী কী কিনলাম সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এরকম টুকিটাকি ছোটোখাটো জিনিস কিনেছি। সো চলো আজকের মতন টাটা, খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর জিনিসগুলোও কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না। সো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।